রাতের অন্ধকারে এই চাচার সঙ্গে পরামর্শ নিয়ে চলে গিয়েছিলাম দীঘায় ঘুরতে, কিন্তু যাবার পথে আমাদের সঙ্গে এরকম হয়ে যাবে সেটা তো কল্পনার বাইরে ছিল। ওই গাইস, আমি যাবো দীঘা, তাই কি সন্ধ্যা রেডি হয়ে চলে গেলাম রাস্তার ধারে। তারপর একটা বাস আসছিল আর আমাকে দেখে বাসটা দাঁড়িয়ে গেল। হ্যাঁ, আমায় বললো আসুন স্যার, আপনার জন্য সিট খালি আছে। আর তারপর আমাকে এখানে বসিয়ে দিল। তো ওরকমই বসে বসে আরাম করে পৌঁছে গেলাম বাঁকুড়া রেলওয়ে স্টেশন। কিন্তু স্টেশনের ভিতরে ঢুকলাম না, কারণ আমাকে কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর দুঃখের বিষয়, আমি কোনো খাবারের দোকানে খুঁজে পাচ্ছিলাম না। তখনই রাস্তার ধারে একটা চাচাকে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কি কোনো ভালো খাবারের দোকান আছে? আর চাচা বললো হ্যাঁ আছে, সোজা গিয়ে ওপর দিকে। তাই আর কি আমিও চাচাকে ধন্যবাদ দিয়ে চলে গেলাম সেই দোকানটাতে। আর সেখান থেকে নিয়ে নিলাম ইন্ডিয়ান রুটি আর চাইনিজ তরকারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলন্ত সিঁড়ি দিয়ে আমি চলে গেলাম প্ল্যাটফর্মে। এসেছিলাম সন্ধ্যে 7টায়, কিন্তু ট্রেন ছিল রাত 12টায়। তাই বেশি টাইম নষ্ট না করে সোজা ঘুমিয়ে পড়লাম। রাত 12টা বাজতে ট্রেন ঢুকে গেল আর আমার বন্ধু আমাকে ঘুম থেকে উঠিয়ে দিল। আমি ঘুমের ঘরে ছিলাম, তাই আর কি সে চিরুনি দিয়ে আমার মাথাটা আঁচড়ে হ্যান্ডসাম করে দিয়ে ধরে ধরে ট্রেনে উঠিয়ে দিল। তারপর ট্রেনে উঠে আবার ঘুমিয়ে পড়লাম। আহা কি শান্তি। আর গাইস, কিছুক্ষণ পর ঘুম থেকে উঠেই দেখি ও মাই গড, গুড মর্নিং হয়ে গেছে। আর এদিকে দীঘাও চলে এসেছি, তাই ট্রেন থেকে নেমে সব বন্ধুদের সঙ্গে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমরা আমাদের রুমে। হ্যাঁ, এখন আমাকে বাথরুমে যেতে হবে। টাটা বাই বাই। আর গাইস, নিচে নতুন ভিডিও লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নাও।